আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আপনাদের সাথে শেয়ার করব সর্ষে পটল রেসিপি। পটলের এই সিজনে খুব সহজেই রেসিপিটা তৈরি করতে পারবেন। পটল নিয়েছি আধা কেজি। পটলগুলোকে চেঁচে নিয়ে এগুলোকে আমি কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিয়েছি পুরোটা জুড়ে। এখন একটু লবণ দিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়া। এখন লবণ আর হলুদের গুঁড়াটাকে পটলের সাথে খুব ভালো করে মেখে নিব। এভাবে একটু ঘষে ঘষে মেখে নিব। প্যানের মধ্যে তেল গরম করে নিচ্ছি 2 টেবিল চামচের মতো। তেলটা গরম হয়ে আসলে পটলগুলোকে ভেজে নিব। আর ভাজার ক্ষেত্রে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে একটু উল্টে পাল্টে নেড়ে নেড়ে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে পটলগুলোকে নামিয়ে নিব। সেম প্যানের মধ্যে আরও 2 টেবিল চামচ তেল দিয়ে নিচ্ছি। আধা কাপ পেঁয়াজ কুচি, 3টা এলাচ দিয়ে ভালো করে একটু ভেজে নিব। এর মধ্যে হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব কষানোর জন্য 1 কাপ। হাফ চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে আসলে ভাজা পটলগুলোকে দিয়ে নেড়ে চেড়ে উল্টে পাল্টে এটাকে কষিয়ে নিব। আর কষানোর সময় চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে। পটলটা যখন কষে আসবে, এভাবে যখন তেলটা বের হয়ে আসবে, তখন আবার একটু উল্টে পাল্টে দিব। এরপর পানি দিয়ে দিব আধা গ্লাস। সরিষা বাটা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। কাঁচামরিচ 6টা। এখন সরিষা বাটাটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দিব নেড়ে চেড়ে। মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে এটাকে অল্প আঁচে রান্না করতে থাকবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে যখন এরকম করে তেলটা বের হয়ে আসবে, আলাদা হয়ে আসবে, তখনই বুঝতে হবে রান্নাটা হয়ে গেছে। আর রান্নাটা এরকম মাখা মাখা হবে। যদি আপনারা একটু ঝোল ঝোল খেতে চান তাহলে পানি আর একটু বাড়িয়ে দিতে পারেন। অনিয়ন রিংস দিয়ে আমি একটু গার্নিশ করে দিচ্ছি। ব্যাস হয়ে গেল দারুণ মজার সর্ষে পটল। অবশ্যই ট্রাই করবেন, এখন পটলের সিজন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।